সুখী সংসার আলাদা, দুই বাপ বেটা, 8 বাপ বেটা লাগে বাড়ির পাশে, একটু জায়গা নিয়ে ওই 8 বাপ বেটা লাগে সাথে আপনাদের জ্ঞান জাম লাগিয়ে গেছে পিটে পিটি। এই 8 বাপ বেটার সাথে 2 বাপ বেটা মারামারি করলে কারা মার বেশি খাবে? 8 বাপ বেটা মার খাবে না? 8 বাপ বেটা 2 বাপ বেটারে বাড়িয়ে রাস্তায় টানটারে শোয়াই দিয়েছে, পুরো মেরি ফেলে নাই। এখন বুড়ো, ওই বুড়ো কালে এবার লম্বা একটা হাই ছাড়ে, ওই মার খেয়ে শুয়ে থেকে আর যদি 2-4 ডে থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না। বসছো কোন সময়? যে সময় তোমার পার্সপাতি সব শেষ। এক বাপের এক পুত, এক বাপের এক ছেলে, এক মার এক ছেলে, 99%। 1% আপনাদের শিবচরের জন্য রেখে দিলাম, কারণ শিবচর এলাকাটা সারা বাংলাদেশের ভিতরে খুব একটা মডেল থানা, রাস্তাঘাটগুলো সব সুন্দর, এলাকার শহরগুলো ছোট মোটো বাজারঘাটগুলো খুব সুসজ্জিত। এই এলাকার মানুষ ভালো বলে 1% রেখে দিলাম। বাকি এক বাপের এক ছেলে, এক মার এক পুত, 99% মদখোর, গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিলখোর, উড়ইটিয়ে, বাদাই মেয়ে, আসুসা, আপাও দুয়া, সন্ত্রাস, নুচ্চ, বদমায়েশ, যত গুণ আছে একবার এক পুতের ভিতরে গুণগুলো বেশিরভাগ। অমনীষী খুব কম, কারণ ছোটবেলা একটা তো অন্যায় করলে একটা বাচ্চা মারিস রে, গায়ে হাত দিস রে, এই একটা করে আদরে আল্লাহ দে বড় করছে। চট করে যখন বড় হয়ে গেছে, এখন প্যানেলে মিশে গাঁজা বা ফেন্সিল খাওয়া শিখে গেছে। রামদেব খানের আব্বার গাড়ির পর টাকা ফেলা নইলে দিছি গাঁজা খাবো। কতক্ষণ যদি ভালো হয়ও ধরে নিলাম, 2 বাপ বেটা। কয় বাপ বেটা আপনারা? 2 বাপ বেটা, বাপ একটা ছেলে একটা। আর পাশের বাড়ি আলারা 8 বাপ বেটা, 7 ছেলে 1 বাপ। আর 7টা ছেলে যদি একবারে জাকি দিয়ে জুয়ান হয়ে যায়, বুড়ো বাপের যৌবন ফিরে আসে। বাপ বাজারের মধ্যে লুঙ্গির কোনা ধরে হাঁটে, 7 ছেলের বাপ ছোট ছোট জাকি দেয়। 8 বাপ বেটা। এই 8 বাপ বেটার পাশের বাড়ি আপনারা সুখী সংসার, 2 বাপ বেটা। আপনারা 2 বাপ বেটা সুখী সংসার, ছেলে মেয়ে কোমলি সুখী সংসার। এই সুখী সংসার আলাদা 2 বাপ বেটা, 8 বাপ বেটা লাগে বাড়ির পাশে, একটু জায়গা নিয়ে ওই 8 বাপ বেটা লাগে সাথে আপনাদের জ্ঞান জাম লাগিয়ে গেছে পিটে পিটি। এই 8 বাপ বেটার সাথে 2 বাপ বেটা মারামারি করলে কারা মার বেশি খাবে? 8 বাপ বেটা মার খাবে না? 8 বাপ বেটা 2 বাপ বেটারে বাড়িয়ে রাস্তায় টানটারে শোয়াই দিয়েছে, পুরো মেরি ফেলে নাই। এখন বুড়ো, ওই বুড়ো কালে এবার লম্বা একটা হাই ছাড়ে, ওই মার খেয়ে শুয়ে থেকে আর যদি 2-4 ডে থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না। বসছো কোন সময়? যে সময় তোমার পার্সপাতি সব শেষ। মেশিন স্টার্ট দিলি ফক ফক করে কালা ধুমো বের হয়ে, আর কাজ হবে না। কতক্ষণ সুখী সংসার, 2টার মধ্যে সুখ নাই, 10টার মধ্যে সুখ থাকতে পারে যদি সুখ আল্লাহ দেয়। কথা বলেন, কোন প্রযুক্তি দিয়ে ঠেকাইতে পারবে? এই প্রযুক্তি যে সময় আসছে দুনিয়ায়, প্রযুক্তি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বা পাকিস্তানের কিছু অংশ থাকার সময় থেকে আইয়ুব খান এই প্রচেষ্টা শুরু করছে। আর ভালো করে বাংলাদেশে এই জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আসছে জিয়াউর রহমান প্রেসিডেন্ট হওয়ার পরের থেকে। এরপরে থেকে মোটামুটি সরকারিভাবে অফিস টফিস করে টরে হাসপাতাল বানাইয়া বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে বারে বারে তবলিগের লাগে মতো ঘুরে ঘুরে প্রশিক্ষণ দিচ্ছে। এই পদ্ধতি অবলম্বন করলে ছেলে মেয়ে বেশি হবে না। ও দোস্ত একটু জবাব দেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত? 54 বছর। এই 54 বছরের আগে এই বাংলাদেশ ছিল কিনা? নামে বাংলাদেশ, তাহলে অন্য দেশ থাকলেও এই ভূখণ্ড ছিল না, এ জায়গা মানব বসতি ছিল না। কত বছর আগের থেকে বাংলাদেশে মানব বসতি? শত শত বছর আগে। তো শত শত বছর আগের থেকে এই দেশে মানুষের প্রোটেকশন হয়। সে সময় বাতকণ্টন ছিল না। এই শত শত বছর ধরে বাচ্চা জন্ম দিয়ে, তা পরিমাণে কেমন? সেই কালের মুরব্বীকে যদি জিজ্ঞেস করা হতো, চাচা ছেলে মেয়ে কয়টা? আল্লাহর মাল আল্লাহ 12টা দেশে। আল্লাহর মাল আল্লাহ 12টা দেশে। আর এখন যদি কোনো ছেলে বেলেরে বিয়ে দেওয়ার 4-5 বছর পর জিজ্ঞেস করে যে বাবা তোর দি কবে বিয়ে দিয়ে নিয়ে আসলাম, হাতে তো কিছু দেখিনি, ছেলে মেয়ে হইনি। কয় না এখনো নেই, আর 2 বছর পরে নেব। ওর আব্বারে আল্লাহ দে তো, আর ওরা নিজেরা নেবে। ওর আব্বারে দিচ্ছে আল্লাহ 12টা, আর ওর নিজেরা নেবে, যেন মনে চাই সেনে নেবে। যতদিন পর্যন্ত এই প্রযুক্তি আসে নাই, শত শত বছর ধরে মানুষ গুছাইতে গুছাইতে তা বাংলাদেশ স্বাধীন পর্যন্ত হয়েছে 7.5 কোটি। আর এই 7.5 কোটির পরে বাংলাদেশ স্বাধীন হলো, তারপরে ঠেকাতে ঠেকাতে দুনিয়ার বেশি নেবে না, মাত্র 54 বছর হয়ে গেছে 21 কোটি।
আল্লাহ কয় তুই ঠেকাবি, আমি পুষাই দেব, পুষাই দেব আমি। কি পরিমাণ হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। শত শত বছর ধরে 4.5 কোটি, আর 54 বছর হয়েছে 21 কোটি। এমন গুনিয়ে দেন 21 কোটির কম না। যে কটা কম ছিল ওই বার মারতে এসে বেরিয়ে গেছে, সে কয়টা পুড়িয়ে গেছে। আল্লাহ দিলে ঠেকাতে পারবেন? বহুত কিস্সা, দুটো কিস্সার একটু অংশ কয়ে যায়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামরে আসতে দেবে না সিদ্ধান্ত নিছে, ঠিক না? ঠেকাতে পারছে? পারছে। যেই আজর নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী, তার মাধ্যমে শত শত মানুষকে হত্যা করছে, পুত্র সন্তানকে, সেই আজরের ঘরে আল্লাহ পাঠাই দিছে। বলেন সুবহানাল্লাহ। আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালামরে পাঠাইছে। তুই ঠেকাবি, তুই মানুষ হত্যা করবি, তোর ঘরে পাঠাবো, ঠেকা। কি বাড়াবাড়িস ঠেকা। আসছে আজরের স্ত্রীর পেটে ইব্রাহিম আলাইহিস সালাম, ডেলিভারি হবে কিভাবে, এখন সময় হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম সরাসরি ইব্রাহিম আলাইহিস সালাম মারে এসে বলছে, আপনার পেটেই নমরুদের সেই শত্রু, খুব সতর্কতার সাথে ডেলিভারি করাইতে হবে। কোন জায়গা যাব, জায়গা চিনিয়ে দিয়েছে, নিয়ে চলে গেছে সেই জঙ্গলের ভিতরে, পাহাড়ি জঙ্গলের ভিতরে। জান্নাতি নার্স, জান্নাতি হুররা আয়েশা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নামাইছে। বলেন না আলহামদুলিল্লাহ। এখন নবজাতক বাচ্চা, এই বাচ্চার যে চেহারা, ইসমাইল কি বলে ইব্রাহিম আলাইহিস সালাম, তার থেকে শুরু হয়েছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের ভূমিকা সূত্রপাত সেখান থেকে শুরু হয়েছে। চেহারা সেই রকম, আক্ত বাচ্চা, নিজের সন্তান, আরো পুত্র সন্তান, আরো নূরানি নবুয়তি নূর তার চেহারার ভিতরে। এখন সেই বাচ্চা থিয় জঙ্গলের মধ্যে দিয়ে আসে কি করে, বাচ্চারে রেখে আসবে। আবার বাচ্চা নিয়ে যদি বেশি দিন থাকে তাহলে তল্লাশি শুরু হবে, মা বাচ্চা সহজ বই দিয়ে দেবে। কাজী ভয়তে আতঙ্কিত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি কি করতে পারি? জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছে, যাও যাইয়ে বাচ্চা রাইখা বাড়ি চলে যেতে বলো। তো বাচ্চা রাইখা বাড়ি চলে যেতে বললে, জিবরাইল যখন বলছেন মা তো থাকবেন না, চলে তো যাইতে হবে স্বামীর ঘরে, স্বামীর কাছে যেতে হবে। স্বামী অফিসের থেকে আসার আগে বাচ্চাটাকে সেখানে ফাঁকা জায়গা জঙ্গলের মধ্যে থুয়ে চলে এসেছে। এখন নবজাতক বাচ্চা খাবে কি, টেটা করে কাঁদতেছে। বাচ্চার কান্নায় জিবরিল আলাইহিস সালাম বলতে, আল্লাহ এর তো কোনো খাবার নাই, ফিডার নাই, ফিলাক্স নাই, কোনো দুধের ব্যবস্থা, আমি কি করব? আল্লাহ পাক বলে, তুমি কি ওর রুজির মালিক নাকি? রুজির মালিক কে? আল্লাহ। খাবো আমি, তোমার একটু প্রসেস করতে বলি, তুমি যাও, তুমি যাইয়া তার 3টে আঙ্গুল হাত ধরে মুখের মধ্যে ঢুকাই দাও। এই 3টে আঙ্গুল মুখের মধ্যে দিবা। নবজাতক বাচ্চার হাতের আঙ্গুল মায়ের স্তনের মতো নরম, আর বাচ্চাদের স্বভাব মুখের মধ্যে নরম কিছু গেলেই চুষা শুরু করবে। ইব্রাহিম আলাইহিস সালামের মুখের মধ্যে জিবরাইল যাইয়া আঙ্গুল 3টে ঢুকাই দিছে। যখনই আঙ্গুল মুখের মধ্যে নিয়েছেন, নিজের আঙ্গুল মায়ের স্তন মনে করে স্বভাবজাত সৃষ্টিগত স্বভাব হিসেবে আঙ্গুল চুষা শুরু করে দিয়েছেন। একটা আঙ্গুল দিয়ে মধু, আর একটা আঙ্গুল দিয়ে পানি, আর একটা আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা দুধ জারি কইরা দিছে। ইব্রাহিম আলাইহিস সালামের খাদ্য সংকট শেষ, আঙ্গুল চুষে চুষে খায়। অনেক বাচ্চারা দেখবেন আঙ্গুল চাটে, অনেক বাচ্চারা আঙ্গুল চাটে। আঙ্গুল যে বাচ্চাটা চাটে ওই বাচ্চাটা শান্ত হয়। আঙ্গুলের ভিতর দিয়ে আল্লাহ পাক তাকে দুধ আর মধু আর পানি সরবরাহ করে। ওই বাচ্চাগুলোর মুখের থেকে আঙ্গুল বের করবেন না, ওই বাচ্চাগুলোকে আল্লাহ তার আসমানি খানা তার আঙ্গুল দিয়ে খাওয়ায়। এবার মানুষের ঘিরান পাইলে বন্য প্রাণী, হিংস্র বাঘ ভাল্লুকিরা দৌড়ে আসে। ইব্রাহিম আলাইহিস সালামের মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে, এই মানবিক ঘিরান পাইয়া জঙ্গলের থেকে বাঘ একটা চলে আসছে। এবার বাঘে মানুষ শিকার করতে গেলে যাইয়া আসতে অন্যাসে কামড় দেয় না, দূরের থেকে একটা অ্যাটেনশন নেয়, একটা প্রস্তুতি নেয়, একেবারে লেজ গদগদায়, খুব ভাবে তাক নেয়, দূরের থেকে জাম করে যে তাকে শিকার করে। বাঘ একটা কাছে যাইয়া গিরান পাইয়া কত দূর দূরে থাকতে লেজ গোটায় গদগদ গদগদ করতেছে। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘরে সতর্ক করে দিয়েছে, বাঘের উপরে হুকুম জারি করে দিয়েছে, হে বাঘ আর এক কদমও বাড়বি না। এইটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, যেই বাচ্চারে কেন্দ্র কইরা হাজার হাজার বাচ্চা নমরুদ হত্যা করে বেড়াইছে, এইটাই সেই বাচ্চা। এটা হবে মুসলিম জাতির পিতা। এর গায়ে হাত দিবি না, আর সামনে বাড়বি না। আল্লাহ যখন নিষেধ করছে, বাঘ কি আর সামনে বাড়তে পারবে? বাঘ আর সামনে বাড়তে না পাইরা লেজ গুটাইয়া ব্যাকে রওনা দিছে। কয় তাহলে আল্লাহ আসি, যাই, আসসালামু আলাইকুম। আল্লাহ কয় না, তোমার যাওয়ারও ক্ষমতা নাই। আসছো যখন তোমার দায়িত্ব পালন করতে হবে। আমার ইব্রাহিমের পাশে বইসে তার গার মাছি খেদাবা। ছোট বাচ্চার গায়ে মাছি বললে তার চুলকনি বাসনা হতে পারে, কাজেই তুমি তার গায়ের মাছি তাড়াবা।
এখন বাঘ বসে বসে মাছি তাড়ায়, বাঘে কয় আল্লাহ আমি একা একা কয়দিন তাড়াবো, আমারও তো কাজ কাম আছে। আল্লাহ কয় তোমার একার তাড়ারও লাগবে না, আর 3টে পাঠাচ্ছি। আরো 3টে বাঘ পাঠাইছে, 3টে বাঘের লেজ ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের কাছে কাছে মিশাই দিয়া 4টে চারদিকে দায়িত্ব দিয়েছে, ক্ষেপণাস্ত্র ফিট করে বসে থাকবি। নমরুদের বাপও আসতে যেন কাছে আসতে পারে না, তোদের জান থাকতে আমার ইব্রাহিমের গায়ের কাছে আসতে দিবি না। যেই বাঘে মানুষ খায়, আল্লাহ ইচ্ছা করলে সেই বাঘ দিয়ে মানুষ পাহারা দিতে পারে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই জাতীয় কিসসা দিয়ে কোরআন শরীফ ভরা। কিসসাগুলো আল্লাহ কেন নাজিল করেছেন? তোমরা যাদের জ্ঞান আছে তোমরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। আপাতত যত বীর বাহাদুর হও না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব বাহাদুরকে শায়েস্তা করতে সময় লাগে না। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, যারা দুনিয়ায় সর্বপ্রথম বাত কন্ট্রোল আবিষ্কার করেছে মিস্টার নমরুদ, যারা এখনো সন্তান ঠেকানোর জন্য বাত কন্ট্রোল অবলম্বন করেন, তারা কিন্তু মিস্টার নমরুদের সুন্নতের পর আমল করতেছেন, মিস্টার নমরুদের সুন্নতের পর আমল করতেছেন। আর নমরুদ জান্নাতি না জাহান্নামী? একটু বলেন, নমরুদ জান্নাতি না জাহান্নামী? নবী পাক বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। সন্তান ঠেকাইও না, আল্লাহ পাক যেগুলো পাঠাবে সেগুলো পাঠাই ছাড়বে। তুমি আল্লাহর সাথে বিদ্রোহ করলে তুমি যে কয়টা পাইছো ওই কয়টার ভিতরে কিন্তু শান্তি তুমি নাও পাইতে পারো। এদিক খেয়াল করেন, এক বাপের এক পুত, এক বাপের এক ছেলে, এক মার এক ছেলে, 99%। 1% আপনাদের শিবচরের জন্য রেখে দিলাম, কারণ শিবচর এলাকাটা সারা বাংলাদেশের ভিতরে খুব একটা মডেল থানা, রাস্তাঘাটগুলো সব সুন্দর, এলাকার শহরগুলো ছোট মোটো বাজারঘাটগুলো খুব সুসজ্জিত। এই এলাকার মানুষ ভালো বলে 1% রেখে দিলাম। বাকি এক বাপের এক ছেলে, এক মার এক পুত, 99% মদখোর, গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিলখোর, উরৈটিয়ে, বাদাইমিয়ে, আসুসা, আপা দুয়া, সন্ত্রাস, নুচ্চ, বদমায়েশ, যত গুণ আছে এক মার এক পুতের ভিতরে গুণগুলো বেশিরভাগ। অমনীষী হয় খুব কম, কারণ ছোটবেলা একটা তো অন্যায় করলে একটা বাচ্চা মারিস রে, গায়ে হাত দিস রে, এই একটা করে আদরে আল্লাহ দিয়ে বড় করছে। চট করে যখন বড় হয়ে গেছে, এখন প্যানেলে মিশে গাঁজা বা ফেন্সিডিল খাওয়া শিখে গেছে। রামদেব খানের আব্বার গাড়ির পর টাকা ফেলা নইলে দিছি গাঁজা খাবো। কতক্ষণ যদি ভালো হয়ও ধরে নিলাম, 2 বাপ বেটা। কয় বাপ বেটা আপনারা? 2 বাপ বেটা, বাপ একটা ছেলে একটা। আর পাশের বাড়ি আলারা 8 বাপ বেটা, 7 ছেলে 1 বাপ। আর 7টা ছেলে যদি একবারে জাকি দিয়ে জুয়ান হয়ে যায়, বুড়ো বাপের যৌবন ফিরে আসে। বাপ বাজারের মধ্যে যে লুঙ্গির কোনা ধরে হাঁটে, 7 ছেলের বাপ ছোট ছোট জাকি দেয়। 8 বাপ বেটা। এই 8 বাপ বেটার পাশের বাড়ি আপনারা সুখী সংসার, 2 বাপ বেটা। আপনারা 2 বাপ বেটা সুখী সংসার, ছেলে মেয়ে কোমলি সুখী সংসার। এই সুখী সংসার আলাদা 2 বাপ বেটা, 8 বাপ বেটা লাগে বাড়ির পাশে। একটু জায়গা নিয়ে ওই 8 বাপ বেটা লাগে, সাথে আপনাদের জ্ঞান জাম লাগিয়ে গেছে পিটে পিটি। এই 8 বাপ বেটার সাথে 2 বাপ বেটা মারামারি করলে কারা মার বেশি খাবে? 8 বাপ বেটা মার খাবে না? 8 বাপ বেটা 2 বাপ বেটারে বাড়িয়ে রাস্তায় টানটারে শোয়াই দিয়েছে, পুরো মেরি ফেলে নাই। এখন বুড়ো, ওই বুড়ো কালে এবার লম্বা একটা হাই ছাড়ে, ওই মাইর খেয়ে শুয়ে থেকে আর যদি 2-4 থাকতো তাহলে এরকম জোড়া বাড়ি খাতাম না। বসছো কোন সময়? যে সময় তোমার পার্স পাতি সব শেষ, মেশিন স্টার্ট দিলি ফক ফক করে কালা ধুমো বের হয়ে, আর কাজ হবে না। কতক্ষণ সুখী সংসার, 2টার মধ্যে সুখ নাই, 10টার মধ্যে সুখ থাকতে পারে যদি সুখ আল্লাহ দেয়। কথা বলেন।